মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ঘোলবাগদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে এসে বিস্ফোরক শিশির অধিকারী। উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সে কি সরকার আমি জানি না। এছাড়া উনি আরো কি বললেন আসুন দেখে নেওয়া যাক। আমরা রূপনারায়ণ নদী আমি বহুবার পেরিয়েছি, জীবনে কয়েক হাজারবার পেরিয়েছি। আপনি নাটশালে নৌকায় উঠবেন, মহিষাদল নাটশাল, এ পাশে নাটশাল মহিষাদল, এ পাশে সন্দেশখালী। কি বলছে সন্দেশখালীরা? মায়েরা বলছে ঝাঁটা বটি লাঠি নিয়ে বেরিয়েছে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে কথা বলে মেদিনীপুর। এই মেদিনীপুরের আপনার আত্মীয় স্বজন মায়েরা বোনেরা আজকে উত্তর দক্ষিণ 24 পরগনা 42-এর বন্যার পরে অনেকে চলে গেছে। আজকে স্মৃতিচারণ করি, মায়েদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি, মায়েদের আরো শক্তি দাও। গোলগোবদার ভাই বোনকে আমি আজকে আরো প্রার্থনা করি এখানকার মানুষজনের উন্নয়ন। কি করে এসেছিল? আমাদের অনন্ত বেড়া বলে এক বড় ব্যবসায়ী ছিলেন, বরকত গনি খান চৌধুরী। দিল্লি থেকে বলছে রেল করতে হবে দীঘা করে করতে হবে। তিনি পোস্টার ছাপিয়ে নিয়ে এসছেন from Belda, from Contai Road to Contai হোকে দীঘা জায়গা। অনন্ত বেড়ার জামাই বালিশাইতে বাড়ি, ডিআরএম ছিলেন খড়গপুর। সেই ডিআরএম আমি একটা মিস্ত্রি দোকানে বসে আড্ডা মারছি, তিনি বিরাট গাড়ি বোঝাই পোস্টারের বান্ডিল নিয়ে পৌঁছেছেন। অবাক হয়ে যাবেন সেই কথাটা আজ বলছি এই কারণে, সেই পোস্টার সব আমার সামনে আমি পুড়িয়েছিলাম। পুড়িয়ে একটা ন্যাকড়ায় বেঁধে, বড় ন্যাকড়ায় বেঁধে বরকত গনি খান চৌধুরীকে রেলের কাছে একবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে বলেছিলাম, নট থ্রু কন্টাই রোড বাট থ্রু মেছেদা ইট উইল গো টু কন্টাই অ্যান্ড দীঘা। আজকে এই অবস্থা। আজকে কোলাঘাট ব্রিজ জীবদ্দশায় করে কোনোদিন হতো না। কি কারণে হয়েছি আমি জানি, আজকে শুভেন্দু জানে, আমরা জানি। আজকে আমাদের আপনাদের কাছে বলি যে অনেক কিছু এখন চাওয়া পাওয়ার আছে। আজকে আপনি উঠে গাড়ি আসেন, গাড়িতে উঠবেন একখানা গাড়িতে, আপনি হুসুস করে দক্ষিণ ভারত চলে যাবেন, কিন্তু রেল যেতে পারছেন না। জলেশ্বরে লাগাতে পারলে কালকে অশ্বিনী বৈষ্ণব মহোদয় চন্দ্রেশ্বর মন্দির পর্যন্ত উনি নিয়ে চলে আসবেন। আমি জানি চন্দ্রেশ্বর মন্দির পর্যন্ত নিয়ে আসবেন, কিন্তু কে কানেক্ট করবে চন্দ্রেশ্বর থেকে দীঘা? অনেক ঘটনা আছে। যাই হোক, আমি এসব কথা বলবো না। আমাদের এমএলএ আমাদের রাজ্যরবি শুনেছেন অনেক কথা, রবি চেষ্টা অনেক করেছে, খালি বিব্রত করে আমার কখন আমাদের রেল স্টেশনটা হবে। ঘোলবাগদার রেল স্টেশন চাই। আমি অনেক গালাগালিও করেছি, মাঝে মাঝে রবি দিয়ে বিরক্ত হয়ে যাই, মাঝে মাঝে এত বলে বিরক্ত হয়ে যাই। তা যাই হোক, আজকে স্বপ্ন সার্থক হয়েছে, আপনাদের চিন্তাধারা রূপ হয়েছে। অজিতবাবুরা বিপ্লব করেছিলেন, তাদের লড়াই সার্থক হয়েছে। এখানে আপনাদের ঘরে রেল দাঁড়াবে, কাজ হয়ে যাবে। অফিসাররা বলেছেন যে 1 साल লাগেগা, লেকিন পহলে আরো জলদি হয়ে যায়, জলদি হয়ে যাবে। আমি সকলকে এই সভা থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার রেল দপ্তর সহ আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং এই ঘোলবাগদার আগত আমাদের অতিথিবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ, আপনাদের আমাদের ঘরের ছেলে হিরণ এসেছে, আমাদের খেজুরি এমএলএ আছেন, উত্তরকাশী এমএলএ আছেন, আমাদের দক্ষিণকাশী রেলের মাস্টারমশাই আছেন, সম্মানীয় ব্যক্তি আছেন, আর অপরিত কর্মী সন্তান ব্যক্তি, ভদ্রলোক, মাস্টারমশাই, পঞ্চায়েত সমিতি, এরা সকলে আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসে এই মহৎ সভাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। আর বাচ্চা মেয়েগুলি গান গাইল, নাচলো, সুন্দর গান, প্রাণ ভরে যায় এদের এই সুন্দর পারফরমেন্সে। আমি তাদের কথা স্মরণ করি, আপনাদের পক্ষ সকলের পক্ষ হয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, মঙ্গলময় ঈশ্বর আপনাদেরকে আরো 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 সমৃদ্ধশালী করুন। আপনার আমার বাড়ির ছেলে মেয়ে, আগামী প্রজন্ম একটা শক্তিশালী অর্থনীতি সমাজ নীতি পাক, এই প্রার্থনা মঙ্গলময়ের কাছে সম্ভব না। ইতিহাস প্রসিদ্ধ ঘোলবাগদা আমার কাছে অনেক ইতিহাসের সাক্ষী, আমার জীবনে অনেক সাক্ষী। এই খালা নদী বলুন, খাল বলুন, এ অনেক দিন আমার জীবনে অনেক কথা লিখা রাখি। শুধু তাই নয়, এই ঘোলবাগদা মন্দিরে আমাদের এক আত্মীয় দুর্গা মন্দির, তার জমি একাও ছিল।
ঠাকুর মশাই আমাদের ঠাকুর আছে আমাদের রিলেটিভের তার 2 জায়গাও ছিল এখানে। এসব ভোলবাগটাকে আমি সবসময় যখন যেতাম প্রণাম করে যেতাম। তাই সেটা পরের কথা আসছি। আমাদের এখানে উপস্থিত আছেন রেলের আমাদের আধিকারিক বৃন্দ, সিনিয়র ডিএন আছেন, এএসএম আছেন, আমাদের তমলুকের সাহেব আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মাস্টারমশাই, লক্ষ্য প্রতিষ্ঠিত শিক্ষক, একবার প্রভাব প্রতি একবারে হেডমাস্টারমশাই খাঁটি হাই স্কুলের, উনি আছেন আমাদের দক্ষিণ কাঠের বিধায়ক, আমাদের খড়গপুরের হিরণ ভাই। ও তো দিদি নাম্বার 1 হলো না, দিদি নাম্বার 1ও হতে পারলো না, কিন্তু হিরণ আছে, হিরণ অনেক বড় আছে, অনেক বড় আছে। তাকে ধরে এনে আমাদের খড়গপুর থেকে দাঁড় করতে জিতে গেছে। আমরা জিতে গেছি। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের রক্ত প্রতিষ্ঠিত আমাদের ডাক্তারবাবু, আমাদের পরিবার অজিত সিংহ মশাই, তার চোর, তার বাপের বাড়ি সত্যব্রত মাইতি, পরম শ্রদ্ধ মানুষ, সেই বাড়ির কন্যা এবং অজিত বাবু ডাক্তারবাবু সবার ছেলেকে বিয়ে করেছে আমাদের ডাক্তার সিনহা, আবার সিনহা আছেন আমাদের আমাদের খেজুরির বিধায়ক আছেন, মাস্টার, ভালো মাস্টার, অনুসারক্রমে বিজেপি করে এরা বিজেপি করে, এরা কাউকে চিনে না, আমরা কিছু জানেও না, পরেও না। তাই আছেন এখানে আমাদের সভাপতি পরম শ্রদ্ধ প্রবীণ ব্যক্তিত্ব এখানে আছেন, আমাদের প্রিয়ঙ্কা আছে, প্রিয়ঙ্কা অনেক অনেক ছোট থেকে আমাকে চিনে, আমি ওকে চিনি, আমার মনে পড়েছে। আমাদের আর পঞ্চায়েত সমিতির দুজন আরও আছেন, প্রধান এরা আছেন, সব সম্মানীয় ব্যক্তিগণ আছেন, আমাদের প্রাক্তন সৈনিকগণ আছেন, প্রাক্তন শিক্ষকগণ আছেন, অনেকে সম্মানীয় ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে আপনাদের সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই। বারে বারে আপনারা আমাদের ছাপ দিয়ে আমাদেরকে অনেক দূর পাঠিয়ে দিয়েছেন। আপনাদের দয়া আশীর্বাদে বহু কিছু দেখেছি, বহু কিছু জানি, সেগুলো থাক তোলা থাক। এখন বাড়ি যেতে হবে, সব ফর্মটি হয়ে পড়ছে, গরু গোয়ালে তুলতে হবে, বাচ্চা করবে, মাস্টারমশাই আসবেন, এসব অনেক কিছু আছে। যাই হোক, এই ধান চাষি, পান চাষি, ফুল চাষি, আনাজ চাষি, মৎস্যজীবী পরিবারের আমাদের মা ভাই বোন, ভোলবাগদা সাত আর কি हॉट स्टेशन হবে, আমার বলছিলেন সিনিयर एम साहब, बहुत पहले हो जाएगा, 1 साल तो टारगेट है, लेकिन बहुत पहले हो जाएगा। এটা হবেই, এটা হবে, আপনাদের আশা পূরণ হবে। অনেক কথা আছে, উদ্বোধন যখন হয়েছিল বলেছেন অনেক কথা দীঘাতে, এটা ফাঁকা মাঠে পুরো পাগল ডক্টর গরিখা চৌধুরী আমায় বলছে, আরে লোক আনতে হবে, আমি দীঘার ফাউন্ডেশন, দীঘাতে লোক হবে না। আমার মনে আছে প্রায় 32খানা বাস কাঁচি থেকে উত্তরকাঠি দক্ষিণকাঠি থেকে গেছিল, এবং একটি ছেলেকে আমরা হারিয়েছিলাম, ছাদের উপরে ছিল, আমাদের সেই ছেলেটি মারা যায়, সব মনে আছে। এখন দীঘা কি হয়েছে আপনারা জানেন, আজকে এই লাইন কোথায় গেছে আপনারা জানেন। এই লাইনকে জলেশ্বরের সঙ্গে যুক্ত করতে হবে। আমি একবার কঠিনভাবে ধরে বসছি, জলেশ্বরের সঙ্গে যুক্ত করতে হবে। বর্তমান রাজ্য সরকার, সে সরকার কি সরকার আমি জানি না, অনেক দিন একসঙ্গে সঙ্গ দিয়েছিলাম। আজকে দলকে তৃণধারণ করে ব্রাহ্মণবাড়ির সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এত বড় চোরের সরকার এর আগে কখনো হয়নি, কখনো হয়নি, আমার জ্ঞানও তো হয়নি। আমরা ব্রাহ্মণ মানুষ, 5 পোয়া চাল, 5 টাকা পয়সা, 5টা সুপারি আর 2টা কাঁচকলা, 1 ফালি কুমড়া, এই যাদের সম্বল ছিল, আজকে হাজার হাজার কোটি টাকা, 15,000 20,000 কোটি টাকা। আমরা রান্নাশালে একটা হেলিকপ্টার, বেডরুমে একটা হেলিকপ্টার, আর অফিস ঘরে পেচ্ছাপ করতে গেলে, পায়খানা গেলেও হেলিকপ্টার। ভগবান কি বিচিত্র জায়গায় আনলো। স্বাধীনতা সংগ্রামী পরিবার আমাকে খাইয়ে মানুষ করেছে, যে লোকটা ব্রিটিশের জেলে 14 বছর ছিল। আমার পিতা মহোদয় ব্রিটিশ তার বাঁ হাতটা ভেঙে দিয়ে গেছিল কালী মন্দিরে, 5টি গুর্খা ব্রিটিশ সৈন্যকে বেড়াতে চলে আসতে। আমরা ঋষি অরবিন্দের বিশ্বাসী আমার বাবা, আমার জ্যেষ্ঠ দাদা যিনি খাইয়ে মানুষ করেছেন, ব্রিটিশের জেলে গান্ধীবাদী লোক,
বাটগ্রাম রাজবাড়িতে বিয়ে করেছিলেন। তার স্ত্রী মারা যায় যখন 2 পয়সার পোস্টকারে তাকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল হিজলি জেলে। তা সেই পরিবারের মানুষজন আমরা জানি না চুরি জুয়া চুরি কি আমি জানি না। অন্নদাতা পিতা, কন্যাদাতা পিতা, জন্মদাতা, এরকম পঞ্চপিতা আছে মানুষের। কিন্তু কানপুরে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী গেলে অদ্ভুত কথা, রেশনের অন্ন। একবারে বিয়ে করলে যখন মারা ঘরে এলো, ঘরে শ্রীমতী মা লক্ষ্মীরা, সে লক্ষ্মীকে আমরা অন্ন তুলে দিই। অন্ন তুলে দিয়ে বলি, মা আজ থেকে তোমার দায়িত্ব আবার। সেই মা লক্ষ্মী আজকে দেখছে রেশনের সব চাল চুরি, রেশন চুরি, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা, শিক্ষকের হাজার হাজার কোটি টাকা। এটা একবারে পুঁজ হয়ে গেছে, একটু ক্যান্সার হয়ে গেছে, আর মারা যায় না। কেন গন্তের তৃণ ধারণ করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি কালীঘাটে না পৌঁছলে, কালীঘাট কোথায় যেত আমি জানি না। কোলাঘাট ব্রিজ থেকে একদিন ঘুরে পালিয়ে যাচ্ছেন উনি, পালিয়ে যাচ্ছেন। না না যাবো না, এখানে মেদিনীপুরে আর যাবো না। কেন? সব লাল ফ্লাগ। আমি একবারে নিষ্ঠাবান, আমি জাতীয় লোক, আমি যাবো না। আমি চোখ রাঙিয়ে তাকে ঘুরিয়ে এনেছিলাম। নন্দীগ্রামে দাঁড়িয়ে ছিল, আমি তাকে বলেছিলাম নন্দীগ্রাম আজকে বলছে কেউ এই যে হিরণ আর্টিস্টের নাম বলবো, মানে ইন্ডিকেশন 174, 144কে বলছে 174 ধারা জারি হয়ে গেছে। 144 নয়, 174। তা আমি আপনাদের কাছে বলি, সন্দেশখালী কোথায়? আপনার রূপনারায়ণ নদী আমি বহুবার পেরিয়েছি, জীবনে কয়েক হাজারবার পেরিয়েছি। আপনি নাটশালে নৌকায় উঠবেন, নাটশাল, এ পাশে নাটশাল।